নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর টু 5 সেপ্টেম্বর। এই সপ্তাহের সোমবার ব্যাংক হলিডে আছে, ইউএস ব্যাংক হলিডে। সোমবার বাদে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই কদিন কিন্তু ইম্পর্টেন্ট নিউজ আছে। মঙ্গলবার নিউজ আছে 7:30টায়, বুধবার নিউজ আছে 7:30টায়, শুক্রবার 5:30টায়, 6:30টায় আর 7:30টায় বৃহস্পতিবার। আর শুক্রবার নিউজ আছে 6টায়, সন্ধ্যে 6টায়। কেবল সোমবার ব্যাংক হলিডে আছে, ইউএস ব্যাংক হলিডে। তাছাড়া কিন্তু প্রত্যেক দিনই ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজের সময় ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন, আমি বলেছিলাম যে কতদিন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। মান্থটা ক্লোজ হয়েছে। যে মান্থলি ক্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, এর আগে যে মান্থলি ক্যান্ডেলগুলো ক্লোজিং হয়েছে, দেখুন উপরে একটা উইক দিয়ে নিচে ক্লোজ হয়েছে। তাহলে এখানে সেলিং প্রেসারটা ছিল। এই যে মান্থলি ক্যান্ডেলগুলো ক্লোজ হয়েছে, দেখুন মান্থলি ক্যান্ডেলগুলো ক্লোজ হয়েছে উপরে একটা উইক দিয়ে। এর আগের মান্থলি ক্যান্ডেলগুলো, কিন্তু এখন যে মান্থলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে আগস্ট মাসের মান্থলি ক্যান্ডেল, সেটা কিন্তু উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে। এর উপরে দেয়নি এখনো, এই 3500-র উপরে এখনো দেয়নি। উইকের 3500-র যে উপরে, 3500-র উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দেয়নি, নিচেই ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। এর পরের মাসে যদি, এই সেপ্টেম্বর মাসে যদি এই 3500-র উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে এখান থেকে বাইং স্ট্রাকচার শুরু হয়ে যাবে। এই 3500-র উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, মান্থলিতে বাইং স্ট্রাকচার শুরু হবে কনফার্ম। আসা যাক উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখার। দেখুন, 2 সপ্তাহে পর পর কিন্তু উইকলি ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমি বলেছিলাম যে, গত সপ্তাহে বলেছিলাম যে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এর পরে যদি ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে আমরা বাইংয়ে স্ট্রাকচার, যেটা বাইংয়ে শিফট হবে। আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখুন। ডেলি ক্যান্ডেল কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমরা স্ট্রাকচারের বেসিসে এখন কিন্তু ডেলিতে বাইয়ে আছি। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেল দেখুন, H4 ক্যান্ডেল আমরা বাইয়ে আছি, বাইং স্ট্রাকচার আছে। যদি এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়,
3405-এর নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, রিটেস্টে আমরা সেল দেখব। তাহলে এই যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে 3405-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়। তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখতে থাকবো। H4-এ H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এও আমরা বাইরে আছি। দেখুন এই যে হাই, এই দেখুন একটা লো, আবার এই দেখুন একটা হাই, এই দেখেন একটা লো, এই একটা লো। যদি এই লোটা এই 3405-এর লোয়ের নিচে ক্যান্ডেল H1 ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, রিটেস্ট আমরা সেল দেখব। তখন এই যে বাইং স্ট্রাকচারটা আছে, বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। আমি এই জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনের থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। এখানে একটা জোন দিয়েছিলাম আমি 2 পিপসের, দেখুন এখন টাচ করেই উপর দিকে উঠেছে। এখানে যদি বাই নেওয়া যেত 2 পিপস নিচে স্টপ লস দিয়ে, দেখুন কতটা প্রফিট হয়েছে। এই যে জোনগুলো আছে, এই জোনগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট জোন। নিচের জোনগুলো 3441 টু 3443, দেখুন টাচ করেছে উপর দিকে উঠেছে, টাচ করেছে উপর দিকে উঠেছে। এখানে 3431 টু 33, এটাও ইম্পর্টেন্ট জোন। 3420 টু 22, 3412 টু 14, 3404 টু 7, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট জোন। কারণ এইগুলো এই যে 3412 থেকে টু 14, এই জোনটা থেকে আরম্ভ করে এই যে এই জোনটা থেকে আরম্ভ করে এই যে জোনগুলো আছে, এই যে এই জোনটা, এই জোনটা, এই জোনটা, এগুলো কিন্তু প্রত্যেকটা ফেল জোন। আর ফেল জোনে সাধারণত প্রফিট দেয়, এখানে 100% কিছু হয় না। সে ফেল জোনে সাধারণত 80% চান্স আছে প্রফিট দেওয়ার। এখান থেকে দেখবেন রিজেকশন, দেখবেন এন্ট্রি নেবেন, রিজেকশন দেবেন এন্ট্রি নেবেন। উপরের দেখুন এখানে একটা জোন দিলাম 3451, এখানে টাচ করেই নিচের দিকে নেমেছে। আর বাদ বাকি যে জোনগুলো দিয়েছিলাম আমি, এই যে 3420 টু 22, 3431 টু 33, এগুলোকে ওভারকাম করেছে। দেখুন উপরে উঠেছে, রিটেস্ট করেছে, আবার উপরে উঠেছে। এগুলোকে ওভারকাম করেছে, রিটেস্ট করেছে, আবার উপরে উঠেছে। এগুলো কিন্তু ফেল জোন আছে। এই ফেল জোনে সাধারণত প্রফিট দেয়। নিচে আসবে, এখানে দেখবেন এন্ট্রি নেবেন, স্টপ লস দেবেন, এন্ট্রি নেবেন, স্টপ লস দেবেন, এরকম করে ট্রেড করবেন। আর এই যে জোনগুলো নোট করে নেন, এই জোনের থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। ধন্যবাদ।